আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্র 2টি আলু দিয়ে অল্প সময় তৈরি করা যায় ভীষণ মজার মুচমুচে একটি আলুর লাচ্চা পাকোড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে এই নাস্তাটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করলে দেখবেন পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি এরকম বড় সাইজের 2টি কাঁচা আলু নিয়েছি। এখন একটি পিলার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। আলুর সাইজ আপনারা ছোট কিংবা বড় নিতে পারবেন, আবার আলুর পরিমাণটাও আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও এই কাজটা করতে পারবেন। দেখুন আমার একটি আলু কিন্তু খুব ভালো করে ছেলা হয়ে গিয়েছে। এখন অন্যটিকেও আমি একইভাবে ছিলে নিচ্ছি। 2টি আলুই খুব ভালোভাবে ছিলা হয়ে গিয়েছে। এখন আলু দুটিকে আমি পানিতে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। এখানে অবশ্যই আপনারা মিডিয়াম অথবা মোটা গ্রেটার দিয়ে গ্রেট করবেন, একদমই পাতলা কিংবা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করবেন না, সেক্ষেত্রে লাচ্চা পাকোড়াটা খেতে একদমই ভালো লাগবে না। এই যে দেখুন আমি আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার 2টি আলুই একে একে খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে। এইবার এই গ্রেট করা আলুগুলোকে আমি এরকম একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার পানিতে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে আলুগুলোকে পানির সাথে মিশিয়ে নিলে আলুতে থাকা অতিরিক্ত কষ বা স্টার্চ পানিতে চলে যাবে। সেক্ষেত্রে আলুটা পরিষ্কার হয়ে যাবে। আর পরবর্তীতে নাস্তা বানানোর সময় আলুটা কালো হবে না। তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আলুর গা থেকে কিন্তু অনেকটাই কষ বেরিয়ে এসেছে। এখন এটাকে আমি এইভাবে আরো 2-3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে এই আলুগুলো থেকে পানি ঝরিয়ে নিন। আপনারা চাইলে এই কাজটি কোনো শুকনো পরিষ্কার কাপড় দিয়েও করতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আলুর গা থেকে খুব ভালো করে পানি ঝরে। এখন আমার আলুটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আর এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ম্যাগির ম্যাজিক মশলা। এখান থেকে প্রায় অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো কিংবা চিড়াও গুঁড়ো করে দিতে পারেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর নাস্তাটির বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো কিছুটা সময় নিয়ে বেসন সবকিছুর সাথে মেশালেই দেখতে পাবেন এরকম একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটা তৈরি করতে পারবেন। যেহেতু আমি গ্রেট করা আলুটাকে পানিতে ধোয়ার পর খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে নিই, তাই এখন আর নাস্তা শেপ দিতে আমার কোনো সমস্যাই হবে না। আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে চেপে এবার এভাবে চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা পেঁয়াজের মধ্যে করে আমি এই নাস্তাগুলোকে তৈরি করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারেন। এই যে দেখুন আমার কিন্তু কত সহজে একটি নাস্তা শেপ দেওয়া হয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী গোলাকার কিংবা লম্বা ফিঙ্গারের মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে গরম তেলে ভেজে নেব। সেই জন্য চুলায় এরকম একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। একবার তৈরি না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এত অল্প সময় অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটি ক্রিস্পি মুচমুচে স্ন্যাক্স তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।